আজ আমরা মডিফাই টুলবারের মধ্যে থাকা কিছু গুরুত্বপূর্ণ টুলসের সাথে পরিচিত হব। আমাদের লিস্টের প্রথমে আছে অফসেট। অফসেটের কাজটা কি? অফসেটের কাজ হচ্ছে আপনার যে লাইনটা আছে এই লাইনটা থেকে নির্দিষ্ট পরিমাণ দূরত্বে যদি আপনি হুবাহু আরেকটা লাইন দিতে চান তাহলে অফসেট ব্যবহার করতে হবে। চলুন আমরা দেখি অফসেটটা কিভাবে ব্যবহার করতে হয়। আপনারা প্রথমে মডিফাই টুলবারের মধ্যে থাকা অফসেটে ক্লিক করবেন। এবার আপনি কি পরিমাণ দূরত্বে এই অফসেটটা দিতে চাচ্ছেন সেই পরিমাণ দূরত্বটা এখানে লিখে দিবেন। আমরা কিবোর্ড থেকে লিখলাম 2 ফিট দিয়ে আপনি ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পর আপনি যে লাইনটা থেকে অফসেট দিতে যাচ্ছেন, ধরুন এই লাইনটা থেকে আপনি নির্দিষ্ট পরিমাণ দূরত্ব অফসেট দিতে যাচ্ছেন, ওই লাইনটাই ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট আপনি যদি ডান পাশে অফসেটটা দিতে চান তাহলে ডান পাশে ক্লিক করবেন, যদি বাম পাশে দিতে চান তাহলে এখানে আবার সিলেক্ট করে আপনি বাম পাশে ক্লিক করবেন। আপনি যদি এই বাহুটার অফসেট দিতে চান তাহলে এটাই ক্লিক করবেন, এবং যদি ডান সাইডে দিতে চান তাহলে ডান সাইডে ক্লিক করবেন। এইভাবে আমাদের লিস্টের দ্বিতীয় স্থানে আছে ট্রিম। ট্রিমের কাজটা কি? যে আপনার অপ্রয়োজনীয় যে অংশটুকু আছে সেটা মুছে ফেলা। এখন অনেকেই বলতে পারেন ট্রিম এবং ডিলিট এই দুইটার মধ্যে পার্থক্য কি? ট্রিমের কাজ হচ্ছে আপনার যে অপ্রয়োজনীয় অংশটুকু আছে সেই অংশটুকুই শুধুমাত্র আপনারা মুছে ফেলতে পারবেন। আর ডিলিটের কাজ কি? ধরুন এই যে লাইনটা, এই লাইনটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে এবং এখানে শেষ হয়ে গেছে। এই লাইনটা যদি আপনারা টোটালি ডিলিট করতে চান তাহলে এটা সিলেক্ট করুন এবং ডিলিট বাটনে ক্লিক করুন, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। কিন্তু আপনারা যদি এইখান থেকে এই অংশটুকু শুধুমাত্র ডিলিট করতে চান তাহলে কিন্তু অবশ্যই ট্রিম ব্যবহার করতে হবে। এর জন্য আমরা প্রথমে ট্রিমে চলে যাব এবং মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর যদি আপনারা এই অংশটুকু মুছতে চান তাহলে এই অংশটুকু জাস্ট সিলেক্ট করুন, তাহলে ডিলিট হয়ে যাবে ও। এরপর আপনারা যদি এই অংশটুকু মুছতে চান তাহলে এখানে সিলেক্ট করুন, তাহলে ট্রিম হয়ে যাবে। এইভাবে ট্রিম হয়ে যাবে। এখানে ক্লিক করুন, সবগুলো একসাথেই ডিলিট হয়ে যাবে। এখন দেখুন আমরা এই লাইনগুলো কিন্তু ট্রিমের সাহায্যে মুছতে পারছি না, তার কারণ হচ্ছে এর যে লাইনগুলো আছে এই লাইনগুলো কিন্তু এই পাশে বর্ধিত নেই। যদি এখানে থাকতো আমরা এখানে জাস্ট ক্লিক করলেও ডিলিট হয়ে যেত, কিন্তু এ স্বতন্ত্রভাবে আছে। স্বতন্ত্রভাবে কখনোই ট্রিম কাজ করতে পারে না। ট্রিমের কাজ করার জন্য অবশ্যই সাপোর্ট প্রয়োজন। এখন এই যে যে অংশগুলো আছে এইগুলো ডিলিট করবেন কিভাবে? এইগুলো ডিলিট করার জন্য জাস্ট আপনারা এগুলো সিলেক্ট করবেন এবং ডিলিট বাটনে ক্লিক করলে ও সব ডিলিট হয়ে যাবে। এরপরে আছে আমাদের এক্সটেন্ড। এক্সটেন্ডের কাজ কি? এক্সটেন্ড হচ্ছে ট্রিমের বিপরীতে কাজ করে। ট্রিমের কাজ কি ছিল? অপ্রয়োজনীয় অংশ মুছে ফেলা। আর এক্সটেন্ডের কাজ হচ্ছে বর্ধিত করা। আপনার যে অংশটুকু ধরুন এই যে অংশটুকু দেখুন, এই অংশটুকু কিন্তু ফাঁকা রয়েছে, আপনারা যদি এখানে বর্ধিত করতে চান তাহলে অবশ্যই এক্সটেন্ড ব্যবহার করতে হবে। এক্সটেন্ডের অবস্থান ট্রিমের ঠিকই নিচে। আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর মাউসের রাইট বাটন ক্লিক করব। এবার আমরা যে অংশটুকু বর্ধিত করতে চাচ্ছি ওই অংশটুকুর কাছাকাছি যে লাইনটা রয়েছে সেখানে আমরা ক্লিক করব। দেখুন বর্ধিত হয়ে গেছে। যদি আমরা এটা বর্ধিত করতে চাই এখানে ক্লিক করলে বর্ধিত হয়ে যাচ্ছে। আবার ধরুন এইখানে আমরা বর্ধিত করতে চাচ্ছি তাহলে এখানে ক্লিক করব, এক্সটেন্ড হয়ে যাবে। আবার যদি এগুলো সবগুলো একসাথে বর্ধিত করতে চান সবগুলো এইভাবে সিলেক্ট করুন এবং বর্ধিত হতে হতে চলে যাবে ও। দেখুন বর্ধিত হয়ে চলে যাবে। এখন আর একটা বিষয় দেখুন, এই লাইনগুলো তো এই পর্যন্ত বর্ধিত হয়ে আসছে, কিন্তু আমরা যদি আবার এখানে এক্সটেন্ড করতে চাই ও কিন্তু বর্ধিত হচ্ছে না। এর কারণ হচ্ছে এই এক্সটেন্ডও স্বতন্ত্রভাবে কাজ করতে পারে না, ট্রিমের মতনই। এখন এইখানে যদি আপনারা বর্ধিত করতে চান তাহলে অবশ্যই এই পাশে একটা সাপোর্ট দিতে হবে। ধরুন আমরা একটা লাইন দিয়ে দিলাম, এখানে আমরা একটা লাইন দেওয়ার পর আবার এক্সটেন্ডে গেলাম, রাইট ক্লিক করলাম, দেখুন এবার কিন্তু আমরা বর্ধিত করতে পারছি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন।